হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা ফটোশপের একটি অন্যতম কাজ। তবে যদি সেগুলো হয় এলোমেলো চুল, তাহলে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আজকে আমি যে পদ্ধতিতে এলোমেলো চুলগুলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আশা করি আপনাদের সেটা ভালো লাগবে এবং সময় কম লাগবে। তো আমি একটা এলোমেলো চুল সহ একটা মডেল নিয়েছি। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটাকে ছবিটার উপরে ছেড়ে দেব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে লেসো টুল, পেন টুল, অনেক ধরনের টুল দিয়েই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু এই এলোমেলো চুলগুলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে ওই সমস্ত টুল দিয়ে অনেক সময় লেগে যায়। তো আজকে আমি যেভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, এটা আসলে অনেক কম সময়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। তো এখানে দেখুন দুইটা লেয়ার আসছে, নিচেরটা হলো সাবজেক্ট আর উপরেরটা ব্যাকগ্রাউন্ড। আমাদের সাবজেক্ট উপরে থাকবে আর ব্যাকগ্রাউন্ড নিচে থাকবে। তো সাবজেক্ট লক করা আছে, সাবজেক্টটাকে প্রথমত আনলক করব। এখানে মাউস দিয়ে ক্লিক করলেই এটা আনলক হয়ে যাবে। আনলক করার পরে মাউস দিয়ে ডাবল ক্লিক করলে আনলক হয়ে যাবে। আনলক করার পরে আমরা সাবজেক্টটাকে উপরের লেয়ারে নিয়ে নেব। উপরের লেয়ারে নিয়ে গেলে তাহলে তখন আমার ব্যাকগ্রাউন্ডটা নিচের লেয়ারে থেকে যাবে। এবার এখানে এই সিলেক্টে যাব। সিলেক্টে যেয়ে মাঝামাঝিতে সিলেক্ট অ্যান্ড মাস্ক এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন এই ট্রান্সপারেন্সিটা সম্ভবত 100% থাকবে। যদি আপনাদের 100% থাকে, তাহলে এখানে সাবজেক্টটা দেখা যাবে না। এটাকে মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসবেন। নিয়ে আসলে তখন সাবজেক্টটাকে দেখা যাবে। আর ভিউয়ে গিয়ে এখানে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে। আমি অন ব্ল্যাক সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট মার্কস, সরি, সিলেক্ট সাবজেক্ট এটাতে ক্লিক করবেন। একটু সময় লাগবে। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে এরপরে ভিউয়ে গিয়ে এটা অনিয়ন স্ক্রিন করে দিন। তারপরে ট্রান্সপারেন্সিটা 100% করে দিন। দেখুন এলোমেলো চুলগুলো সবগুলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি পরিবর্তন হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন।